নমস্কার সবাইকে প্রপার্টি কলকাতার ইউটিউব চ্যানেলে এগেন ওয়েলকাম। যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি, আমার রিকোয়েস্ট থাকছে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের কমেন্টের উপরে দমদম এরিয়া, নিউ টাউন এরিয়া, লেক টাউন, বাঙ্গুর এরিয়ার ভেরিফাইড প্রপার্টির ভিডিওস নিয়ে আসছি আপনাদের কমেন্টের উপরে। যে প্রপার্টির লোকেশন ভালো, প্রমোটারের হিস্ট্রি ভালো, পেপারস অল আর ওকে অ্যান্ড সমস্ত ব্যাংক দ্বারা লোন আপনারা পেয়ে যাবেন, সে সমস্ত ভেরিফাইড প্রপার্টিরই আমরা ভিডিও নিয়ে আসি। তো আজকে চলে এসেছি দমদম এরিয়াতে। দমদমে দাঁড়িয়ে রয়েছে, লোকেশনটা শেয়ার করব। তার আগে এই হচ্ছে আপনাদের প্রপার্টির ফ্রন্ট এলিভেশনটা, একদম রোড সাইডে 2 BHK আজকে আমরা দেখবো না, 3 BHK দেখবো, রাইট? স্পেশিয়াস যারা 3 BHK দেখতে চাইছেন ওদের জন্য এটা একটি মাত্র 3 BHK অ্যাভেলেবল, সমস্ত সোল্ড আউট। ঝটপট দেরি না করে ভিডিওটা কমপ্লিট দেখবেন, আর স্ক্রিনের নাম্বারে কল করে সাইড সিনের জন্য আপনারা ফোন করে রাখবেন। দেখাতে চাইবো লোকেশনটা, একবার ক্যামেরা পার্সনকে বলবো এটা অ্যাপ্রক্স ধরে রাখতে পারেন 10 থেকে 12 ফিটের চওড়া রাস্তা, যেখানে আপনারা ইজিলি একটা 4 হুইলার নিয়ে আসতে পারবেন। এই যে এটা হচ্ছে চওড়া রাস্তা, ক্যামেরা পার্সনকে বলবো জুম করে দেখাতে, যেখান থেকে আপনার টোটো অটো সমস্ত পেয়ে যাবেন। ঠিক এদিকে যদি আমরা চলে যাই, মানে আমার এই হাতের ডান দিকে যদি যাই, তাহলে আমরা পেয়েছি নাগেরবাজার, যেটা 400 থেকে 300 মিটার ডিস্টেন্সে, আর এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে বাঁ দিকে দমদম ক্যান্টনমেন্ট। আমি ক্যামেরা পার্সনকে আবার বলবো এপাশে ঘুরে আসতে। আপনারা ইজিলি এখান থেকে 24/7 আওয়ার্স ট্রান্সপোর্টেশনের সুবিধা পেয়ে যাবেন। নাগেরবাজার মানে এয়ারপোর্ট, এখান থেকে 10 থেকে 20 মিনিট, ডায়মন্ড প্লাজা 5 থেকে 10 মিনিট। এখান থেকে আপনারা লেক টাউন আরামসে 20 মিনিটের মধ্যে এক্সপ্লোর করতে পারছেন। নাগেরবাজার মানে আপনারা ইজিলি দমদম স্টেশন 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছেন। তো যারা একটু স্পেসিয়াস 3 BHK সার্চ করছেন একদম রাস্তার পাশে, ওদের জন্য এটা কিন্তু বেস্ট প্রপার্টি হতে চলেছে, কারণ এই প্রপার্টি থেকে এই আরনগুহ রোড মাত্র 100 মিটার, মানে 1 থেকে 2 মিটার মধ্যে আপনারা আরনগুহ রোড পৌঁছে যাচ্ছেন। অটো তো অল টাইম পাচ্ছেন, তাহলে তো কানেক্টিভিটি সমস্ত কিন্তু গুড। নাগেরবাজার মানে আপনাদের ব্যাংক, সমস্ত ব্যাংক পেয়ে যাচ্ছেন, হাট বাজার সমস্ত পেয়ে যাচ্ছেন, ট্রান্সপোর্টেশন পেয়ে যাচ্ছেন, কারণ এখান থেকে বারাসাত, বনগাঁ, এখান থেকে আপনারা কলকাতার সমস্ত বাসও পেয়ে যাচ্ছেন, আর মেট্রো তো পাচ্ছেনই। তাহলে আর লোকেশন নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। ডিটেলসটা শেয়ার করি। এটা সেকেন্ড ফ্লোরে আমরা কিন্তু আজকে একটা 3 BHK দেখবো, পুরো ডিটেলস আমরা ভিডিওতে শেয়ার করব। তো স্কিপ না করে রিকোয়েস্ট থাকছে লাস্ট অবধি দেখার, আর সমস্ত ডিটেলস আমরা কিন্তু ভিডিওতে শেয়ার করে থাকবো। স্কিপ করলে কিন্তু আজকে অনেক ডিটেলস মিস হয়ে যাবে। তাহলে চলুন ভিডিও শুরু করলাম। সো আমরা আজকে সুন্দর একটা 3 BHK দেখবো। G+4 বিল্ডিংয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে আপস্টেয়ার্সগুলো, জাস্ট দেখে নিন, এখনও কাজ চলছে। আর অলমোস্ট যতগুলো ফ্ল্যাট রয়েছে এই প্রপার্টিতে সমস্ত সোল্ড আউট, অনলি একটি মাত্র ফ্ল্যাট, এটা ডাউনস্টেয়ার্স। প্রত্যেকটা স্টেয়ার্সে কিন্তু আপনাদের মার্বেল দিয়ে কমপ্লিট ফিনিশিং করে দেওয়া হবে, আর রডের গ্রিলস দেওয়া হবে। ওকে, এই 3 BHKটা আমরা আজকে এক্সপ্লোর করবো। তার আগে আমি বলে দিই, আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে, সমস্ত 3 BHK আর 2 BHK সোল্ড আউট। ফ্রন্টে রয়েছে 3 BHK অ্যান্ড ব্যাকে রয়েছে 2 BHK। এই হচ্ছে আমাদের লিফটের এরিয়াটা, এই লিফট এরিয়াটা থাকছেন। আর প্রত্যেকটা মানে ফ্লোরে দুটো করে ফ্ল্যাট, একটা 3 BHK, আর ঠিক রাইট টার্ন নিলেই একটা 2 BHK আমরা এখানে দেখতে পাচ্ছি। সমস্ত 2 BHK সোল্ড আউট। তো আমরা এই 3 BHKতে এন্ট্রান্স করবো। তার আগে আমি দেখাতে চাইবো যে এই স্টেয়ার থেকে উঠে এই যে কমন স্পেসটা পাচ্ছেন, এটা অ্যাপ্রক্স ধরে রাখতে পারেন 7 ফুট লম্বাই হবে, অ্যান্ড অ্যাপ্রক্স 5.5 ফুট 5 ফুট চওড়া হবে। আর এই হচ্ছে লিফটের এরিয়া। লিফট কাজ চলছে, 4 থেকে 5 মাসের মধ্যেই এই প্রপার্টি কিন্তু কমপ্লিটলি হ্যান্ড ওভার হয়ে যাবে। সো একটি মাত্র 3 BHK অ্যাভেলেবেল। আমরা দেখে নিই, এই জাস্ট আমরা এন্ট্রান্স গেটটা, সেই এন্ট্রান্সটা আমরা কী করছি, সাউথ ফেসিংয়ে বা অথবা সাউথ ইস্টে আমরা এন্ট্রান্স করছি। অ্যাপ্রক্স 4 ফিট অথবা 4.5 ফুট চওড়া, 4 ফিট ধরে রাখুন অ্যাপ্রক্স। অ্যান্ড উচ্চতা লম্বায় লেন্থ হচ্ছে অ্যাপ্রক্স প্রায় 6.5 থেকে 7 ফিট। তো অনেকটাই মানে স্পেশিয়াস এন্ট্রান্স আপনারা পাচ্ছেন। আর কিন্তু যেটা উডেন ডোরটা থাকছে, এটা নর্মাল উডেন ডোর থাকবে, উইথ গোদরেজের কমপ্লিট লকড আপনাদের ইনস্টলড এখানে করে রাখা হবে। এই ছিল এন্ট্রান্সের ডিটেলস। ঠিক এখানেই তার পাশেই রয়েছে আমাদের এমসিবি পোর্ট। এমসিবি পোর্ট কিন্তু হ্যাভেলসে থাকবে, অ্যান্ড ওয়্যারগুলো হ্যাভেলসে থাকবে। কলিং বেল কিন্তু আপনারা এন্ট্রান্সের ঠিক রাইট সাইডেই আপনারা এই পাশেই আপনারা পেয়ে যাবেন। ওকে, তো জাস্ট আমরা এন্ট্রান্স করে ফেলেছি। তো এন্ট্রান্স করার পরে জাস্ট স্পেসটা দেখুন একবার। এই
এটা হচ্ছে আপনাদের কিচেন এরিয়া, এই পুরো এরিয়াটা কিচেনটা রয়েছে আপনাদের একেবারে ইস্ট ফেসিংয়ে। কিচেনটা আপনাদের জন্য সুন্দরভাবে রাখা রয়েছে, ওপেন কিচেন। আপনারা এটাকে মডিউলার কিচেন হিসেবেও সেট আপ করে রাখতে পারবেন। সিলিংয়ের কন্ডিশনটা দেখুন, একদম টিপটপ কন্ডিশনে রয়েছে, ব্র্যান্ড নিউ। ওয়াল টাইলসও ইনস্টল হয়ে গেছে। ঠিক এখানে একটা বেডরুম আমরা পেয়ে যাচ্ছি। এইটা একটা স্পেস আপনারা পাচ্ছেন, যেটাকে আপনারা লিভিং এরিয়া হিসেবে কনসিডার করতে পারবেন। ঠিক এই পাশে আমাদের একটা ওয়াশরুম থাকছে, উপরে স্পেস, আর দুটো বেডরুম নাম্বার 2, 3 আপনারা পাচ্ছেন। প্লাস প্রত্যেকটা বেডরুমে কিন্তু আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন, অ্যান্ড রোড ফেসিং। সমস্ত কিন্তু 1 বাই 1 আমরা দেখবো। তার আগে জাস্ট দেখাতে চাই, এই হচ্ছে কিচেন এরিয়া, আর এই হচ্ছে 2 বাই 4 কমপ্লিট টাইলস দিয়ে এটা কিন্তু ফিনিশিং হয়েছে। এটাকে হচ্ছে ডাইনিং এরিয়া। তো আমরা যদি ডাইনিং এরিয়াটাকে কনসিডার করি, যদি আমরা এই ওয়াল থেকে এখান থেকে যদি আমরা এতটা যাই এই ওয়াল অবধি, তাহলে 20 ফুট থাকছে। অ্যান্ড এই ওয়ালটা থেকে এই ওয়ালে যদি হিট করি 10 ফুট। তো ডাইনিং এরিয়াটা থাকছে 20 বাই 10। কিচেন এরিয়াটা দেখে নিই আমরা। কিচেন এরিয়াটাকে যদি আমরা এখান থেকে কনসিডার করি, এই যে লাইনটা থেকে কনসিডার করি, এখান থেকে ওই এতটা অবধি অ্যাপ্রক্স 9 ফুটের কাছাকাছি যাবে, 8 থেকে 9 অ্যাপ্রক্স। আর ঠিক এই ওয়াল থেকে যদি এই ওয়ালে যায় 10 ফুট। তো আমরা এখান থেকে কনসিডার করেছি, আপনারা চাইলে ওখান থেকেও কনসিডার করতে পারবেন। আর কমপ্লিট গ্রানাইট দিয়ে কিন্তু স্ল্যাবটা ডিজাইন থাকছে, সিঙ্গেল গ্রানাইট রয়েছে, স্পেস যথেষ্ট ঠিকঠাক। এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্ট্রিং অপশন, এখানে আরও আপনারা সুন্দরভাবে ইনস্টল করতে পারবেন। ওয়াল টাইলসটা যথেষ্ট হাইট করে মেনটেন রেখেছে। এই পাশে আপনারা স্লাইডার পেয়ে যাবেন, যথেষ্ট খোলামেলা উইন্ডো থাকছে, উপরে চিমনির পোর্ট থাকছে। ঠিক এখানে সুইচ বোর্ড থাকছে, যেখানে আপনারা আপনাদের মাইক্রো ওভেনও ইনস্টল করতে পারবেন। যে ব্র্যান্ড দিয়ে আপনাদের ওয়াল টাইলস ইনস্টল রয়েছে দেখুন, কমপ্লিটলি সেটাও দেখিয়ে দেওয়া হলো। এই হচ্ছে সিলিং। তো কিচেনটা আপনারা পেয়ে যাচ্ছেন ইস্ট ফেসিংয়ে। আপনারা এখানে ফ্রিজ রাখার পোর্টস পেয়ে যাচ্ছেন, ফ্রিজের পোর্টস এখানে দেওয়া রয়েছে। ঠিক আমরা এই বেডরুমে এন্টারেস করবো, তার আগে জাস্ট আমরা একবার এই যে লিভিং এরিয়াটা সেটা একবার আমরা দেখে নিই। লিভিং এরিয়াটা যথেষ্ট স্পেসিয়াস রয়েছে, যথেষ্টই স্পেসিয়াস। আপনারা যখন ভিজিট করবেন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে এক্সপ্লোর করতে পারবেন। তার আগে আমি ডাইমেনশনটা শেয়ার করি। এই ওয়াল থেকে যদি এই ওয়ালে আসি 9 ফুট অ্যাপ্রক্স, অ্যান্ড ওই যে ওয়াল থেকে এই ওয়ালে এই এতটা অবধি আসি, তাহলে 9 বাই 16 এটা স্পেস হচ্ছে। আর পুরো টিপটপ কন্ডিশনে রয়েছে। এটা কিন্তু কমপ্লিটলি গাইড করি রোড ফেসিং। আপনারা কিন্তু কিন্তু কমপ্লিটলি আরএনগো রোড দেখতে পাচ্ছেন। আর আরএনগো রোড থেকে দমদম স্টেশন আসতে পারবেন, অথবা নাগেরবাজার 5 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছেন। এই হচ্ছে সিলিং, আর এই হচ্ছে ফ্লোর। ওয়ালে কিন্তু আপনাদের জন্য সমস্ত পোর্টস, সুইচ বোর্ডস ইনস্টল থাকবে। ওকে, সো এই লিভিং এরিয়া থেকে যদি আমরা যদি ফোকাস করি, কিচেন, মেন এন্ট্রান্স, আর এই দেখুন এখান থেকে আপনারা কিন্তু ডাইনিংটা দেখতে পাচ্ছেন যে কতটা স্পেস হতে পারে ডাইনিংটা। দরজার ঠিক পাশেই এখানে একটা স্পেস রয়েছে, যেখানে আপনারা সুন্দরভাবে কোনো ঠাকুর ঘর ইনস্টল করতে পারবেন, বা আপনারা চাইলে এটাকেও এই স্পেসটাকেও কিন্তু কাস্টমাইজড করতে পারবেন। যথেষ্ট যারা একটু খোলামেলা ডাইনিং কাম লিভিং এরিয়া সার্চ করছেন, ওদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম বেস্ট। সো আমরা চলুন বেডরুম নাম্বার 1-এ এন্টারেস করি। এই হচ্ছে বেডরুম নাম্বার 1, আমরা এন্টারেস করছি একেবারে সাউথ ফেসিংয়ে। অ্যাপ্রক্স আপনার 3 ফুট চওড়া, আর এটা 6 ফুট হাইট লম্বাই হবে। এই হচ্ছে ফ্লোর এরিয়া, ফ্লোর 2 বাই 4 টাইলস দিয়ে থাকছে। এই হচ্ছে ওয়ালের কন্ডিশন। ওকে, ক্রস উইন্ডো রয়েছে, ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। এটা হচ্ছে আপনাদের কমপ্লিটলি সিলিং এরিয়া। ওকে, যা যা পোর্টস থাকে, এসির প্রত্যেকটা পোর্টস আমরা কিন্তু চাইলে ইনস্টল করে রাখতে পারবেন, বিকজ ফ্ল্যাট এখনও কাজ চলছে। ওকে, আমরা জাস্ট ডাইমেনশনটা চেক আউট করে নিই। এই ওয়াল থেকে যদি আমরা কমপ্লিটলি এই ওয়ালে আসি 11 ফুট, অ্যান্ড এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি 10, তাহলে 11 বাই 10 হচ্ছে এই বেডরুমের কমপ্লিট ডাইমেনশন। তো আপনারা সুন্দর ঠিকঠাক স্পেসিয়াসই পাচ্ছেন, যথেষ্ট অ্যাভারেজ সাইজের, যেখানে আপনারা একটা কিং বা কুইন সাইজের বেড ইনস্টল করতে পারবেন। আর যদি পুরোটাকে একটা ইন্টেরিয়ার ডেকোরেশন করান, তাহলে খুব সুন্দরভাবে স্পেস ম্যানেজমেন্ট কিন্তু ওনারাই করে ফেলবেন, যেখানে ওয়ার্ডরোব থেকে শুরু করে বেড, স্টাডি টেবিল সমস্ত কিন্তু আপনাদের কমপ্লিটলি ইনস্টল করে রাখা হবে। ঠিক আমরা একটু এগিয়ে গেলেই আমরা কিন্তু স্পেসিয়াস বেলকনি পাচ্ছি, ছোটো না, অনেকটাই স্পেশিয়াস। দেখুন অনেকটাই স্পেশিয়াস, আর কমপ্লিটলি কিন্তু
লোহার রড দিয়ে কিন্তু এটা গ্রিলটা ডিজাইন করে রাখা হয়েছে। এই হচ্ছে সিলিং এরিয়াটা, ওকে। আর এই হচ্ছে ফ্লোর কমপ্লিট, অনেকটাই স্পেস, ওকে। আপনারা চাইলে ওখানে ওয়াশিং মেশিন রাখতে পারবেন। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 3 ফুট অ্যাপ্রক্স, আর ওখান থেকে এতটা এলে 11 ফুট, ঠিক আছে। আর আমি বলেছিলাম মেন রাস্তার পাশে থাকছে, দেখুন এটা রাস্তাটা। আর এখান থেকে ঠিক এগিয়ে গেলেই এই দেখুন মেন চওড়া রাস্তা, যে রাস্তা হচ্ছে আমাদের আরামবাগ রোড বলা হয়, ঠিক আছে। চারপাশটা খোলামেলা, কখনোই ব্লক হবে না এই এরিয়াটা। ওটা আলো বাতাস হাওয়া আপনারা অল টাইমই পাচ্ছেন, জাস্ট দেখতেই পাচ্ছেন চারপাশটা। আর চারপাশটা কিন্তু কমপ্লিটলি রেসিডেন্সিয়াল এরিয়া, ওকে, কমপ্লিটলি। আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরে রয়েছি, ওকে। সো আমরা এগিয়ে যাচ্ছি, এক্সিট করলাম। এক্সিট করে এই ছিল আমাদের এন্ট্রান্স, কিচেন, লিভিং কাম ডাইনিং এরিয়া, অ্যান্ড ওয়াশরুম রয়েছে আমাদের ওয়েস্ট ফেসিং, একেবারে ওয়েস্ট ফেসিং ওয়াশরুম। কিন্তু যারা চাইছে কিচেনের পাশে ওয়াশরুম নেব না, ওদের জন্য বেস্ট। ঠিক কিচেনের অপোজিটে কিন্তু ওয়াশরুমটা রয়েছে, উপরে স্পেস ম্যানেজমেন্ট ঠিকঠাক রয়েছে, পিভিসি ডোর আপনারা পেয়ে যাবেন। আর এখানেও কিন্তু আপনারা মার্বেল ফিনিশ থাকবে, চাইলে আপনারা আরও কিছু কাস্টমাইজ করাতেই পারবেন। আর ওয়াল টাইলসটা দেখুন, খুব সুন্দর ডিজাইন দিয়ে ইনস্টল করে রাখা হয়েছে, যথেষ্ট ঠিকঠাক স্পেস। শাওয়ার, হ্যান্ড শাওয়ার, হ্যাঙ্গিং কমোড, নর্মাল কমোড, ইন্ডিয়ান কমোড ইনস্টল করতে পারবেন, কাস্টমাইজেশন করতে পারবেন। এখানে কিন্তু গিজারের পোর্ট রয়েছে, ঠিক আছে। তো ডাইমেনশনটা দেখে নিই, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 5 হচ্ছে এটার চওড়া, আর লেন্থ লম্বা 7 ফুট, ওখান থেকে এতটা। তো ঠিকঠাক সাইজের আমরা কিন্তু একটা আপনারা মানে কমন ওয়াশরুমটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, ওকে। তো এরপরে ঠিক কমন ওয়াশরুমের এই পাশে একটা বেডরুম, এই পাশে একটা বেডরুম। এই বেডরুমটা উইথ ব্যালকনি, যেমন আমরা এই বেডরুমে দেখলাম, ঠিক এখানেও উইথ ব্যালকনি আছে। দেখবো এটা, ওয়াচ টিল দ্য এন্ড। তার আগে এই ব্যালকনিটা দেখি, একটু অ্যাভারেজ সাইজের একটা বেডরুম দেখতে যাচ্ছি আমরা। 3 ফুট চওড়া, অ্যাপ্রক্স 6 ফুট লম্বাই হবে। এই হচ্ছে আপনাদের ফ্লোর, 2x4 টাইলস। এই হচ্ছে ওয়াল, কন্ডিশন টিপটপ। এই হচ্ছে সিলিং। এই পাশেও কিন্তু আমরা একটা সুন্দর উইন্ডো পেয়ে যাচ্ছি, যেখান থেকে আপনার সূর্যের আলো ঢুকে আসে, কারণ এই এরিয়া ব্লক হবে না। এরপরেই রয়েছে আমাদের একটা 9 ফুটের রাস্তা, তারপরে আরেকটা বাড়ি, তো কখনোই এটা ব্লক হচ্ছে না। তার মানে সূর্যের আলো বাতাসের আপনাদের অভাব হবে না, ওকে। এই ওয়াল থেকে যদি এই ওয়ালে যাই তাহলে 10 ফুট, অ্যান্ড এই ওয়াল থেকে এই ওয়ালে 9x10 মানে 190 স্কোয়ার ফিটের ঠিকঠাক সাইজের আপনারা একটা বেডরুম পেয়ে যাচ্ছেন, ওকে। সো ঠিক আমরা লেফট টার্ন নিচ্ছি, এই ছিল আমাদের ওয়াশরুম। থার্ড বেডরুমটা এন্ট্রেন্স করব, এটা রয়েছে সাউথ ইস্ট ফেসিং, 3 ফুট চওড়া অ্যান্ড 6 ফুট হাইট লম্বা হবে। এই হচ্ছে 2x4 টাইলস। আর বলেছিলাম সূর্যের আলো কিন্তু আপনাদের বাড়িতে অল টাইম থাকবে, কারণ এটা কখনোই ব্লক হচ্ছে না। ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন উইথ অ্যাটাচ ওয়াশরুম, দেখবো। তার আগে এই ওয়াল থেকে এই ওয়ালে হিট করলে 10 ফুট, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 12, তো 10x12 120 ফুটের আপনারা কিন্তু একটা ঠিকঠাক সাইজের স্ট্যান্ডার্ড মাস্টার বেডরুম পাচ্ছেন। বেলকনিতে যাব, রোড ফেসিং, একদম রোড ফেসিং। এখান থেকে জাস্ট 2 পা এগোলে মেন রাস্তা, 100 মিটার। এই হচ্ছে আমাদের অ্যাটাচ ওয়াশরুম, যেটা রয়েছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে অ্যাটাচ ওয়াশরুমটা। আর পিভিসি ডোর দিয়ে আপনারা কিন্তু এটা পাচ্ছেন। অ্যাপ্রক্স এটা 2 ফুট চওড়া আর 6 ফুট লম্বাই হবে। ফ্লোর কিন্তু মার্বেল দিয়ে ফিনিশিং রয়েছে। আর এই হচ্ছে ওয়াল টাইলস, দেখে নিন, রাইট। এই হচ্ছে সিলিং এরিয়া, ওকে, ঠিকঠাক সাইজে রয়েছে। তা এটাকে 3x7 এটা ডাইমেনশন থাকছে। আপনারা এখানে যা যা কমোড চাইছেন, শাওয়ার চাইছেন, ইনস্টল করার পোর্টস দেওয়া রয়েছে, ওকে। সুন্দরভাবে কিন্তু এই অ্যাটাচ ওয়াশরুমটা দেখে ফেললাম আমরা এই বেডরুমটা এক্সপ্লোর করে ফেলেছি। এসির পোর্টস চাইলে 3টে বেডরুমে আপনারা ইনস্টল করাতে পারবেন। আর দেখুন এখান থেকে মেন রাস্তাটা এই জাস্ট 100 মিটার পায়ে হেঁটে, ঠিক আছে। আর আমরা বেলকনি থেকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে ফ্লোর, ওকে, আর এই হচ্ছে সিলিং। আর এই যে চারপাশটা রয়েছে সুন্দর লোহার গ্রিল দিয়ে
আপনাদের কিন্তু বাউন্ডারি লাইনটাকে কভার করা রয়েছে। ওকে, আর এই দেখুন জাস্ট এখান থেকে 100 মিটার ডিস্টেন্স, মানে 1 থেকে 2 মিনিট এগুলি আপনারা কিন্তু মেন আরান গুহ রাস্তা, যেটা দিয়ে ঠিক আমরা ডান দিকে গেলে দমদম ক্যান্টনমেন্ট, বাঁ দিকে গেলে দমদম নাগার বাজার। এখান থেকে দমদম নাগার বাজার অ্যাপ্রক্স 400 মিটার, 300 থেকে 400 মিটার, ঠিক আছে। আর এখান থেকে 1 কিলোমিটার মধ্যে পড়ছে দমদম ক্যান্টনমেন্ট অ্যাপ্রক্স, ঠিক আছে। এই ছিল ডিটেলস। আর চওড়া রাস্তা ওটা পেয়ে যাচ্ছেন। এই কমপ্লিটলি হচ্ছে এটা রোড ফেসিং। এটা অ্যাপ্রক্স ধরাতে পারে 3 বাই 3.5 চওড়া আর 10 ফিট লম্বাই হবে। ব্যালকনি 10 ফিট লম্বা আপনারা কনসিডার করতেই পারেন, ঠিক আছে। আর এই হচ্ছে মেন রাস্তাটা, জাস্ট দেখতেই পাচ্ছেন চওড়া রাস্তা, যেখানে আপনারা চাইলে একটা ঠিকঠাক সাইজের 4 হুইলার, স্মল সাইজের 4 হুইলার ইজিলি আনতে পারবেন। আর চারপাশটা কখনো ব্লক হবে না, কারণটা হচ্ছে আমি নিচ থেকে দেখাই। এখান থেকে দেখিয়ে দিই, এই যে রাস্তা রয়েছে 10 ফিটের একটা, 10 না 8 থেকে 9 ফিটের রাস্তা রয়েছে, তারপর একটা বাড়ি, আর পেছনে রয়েছে আপনাদের কী বলবো বাগান বাড়ি, সুন্দর গাছপালা রয়েছে, দেখতেই পাচ্ছেন গাছপালা। এখানে এটা বোধহয় কী গাছপালা সেটা আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ফল এখানে রয়েছে, ঠিক আছে। এটাকে বলা হয় বেল, ঠিক আছে, বেল। দেখুন খুব সুন্দর বেল কিন্তু রয়েছে, মানে আপনারা জানলা থেকে হাত বাড়ালেই বেল পেয়ে যাবেন আপনারা। তো বেল গাছ সুন্দর সুন্দর রয়েছে, ওকে। আর এখানে টগর ফুল রয়েছে, তো সুন্দর একটা এনভায়রনমেন্ট। চারপাশটা কিন্তু কমপ্লিটলি রেসিডেন্সিয়াল এরিয়া। আর সূর্যের আলো বাতাসের কোনো অভাব হবে না, ডাইরেক্টলি কিন্তু সূর্যের আলো হিট করছে এই ফ্ল্যাটে। তো সুন্দর, একেবারে যারা রাস্তার পাশে নিতে চাইছে, খুবই সুন্দর একটা 3 BHK একটি মাত্র ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। চলুন এরপর আমরা রুফে যাই। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ অবধি শেষ অবধি ভিডিওটা দেখেছে তারা প্রত্যেকটা ডিটেলস আশা করি আমি শেয়ার করেছি। যদি কোনো ডিটেলস আমরা মিস করে যাই অবশ্যই কমেন্ট বক্সে কল করে নেবেন, বা স্ক্রিনে দেওয়ার যে 2খানা নাম্বার শো হচ্ছে সেটাতে কল করে নেবেন। আগেই বলবি, প্রপার্টি যখনই আপনারা ভিজিট করতে চাইবেন একদিন আগে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। তাতে আমাদের পক্ষে সুবিধা হবে পুরো বিষয়টাকে অ্যারেঞ্জমেন্ট করে রেখে আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে, অ্যান্ড আপনাদেরও বুঝতে অ্যান্ড দেখতে সুবিধা হবে। তাহলে একদিন আগে থেকে অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। আমাদের প্রপার্টি কলকাতার সাইট ম্যানেজার সুন্দরভাবে আপনাদেরকে এই প্রপার্টি গাইড করে দেখাতে সুবিধা হবে। যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন তাহলে এমনিতেই বুঝতে পারছেন কী সুন্দর একটা প্রপার্টি। সেকেন্ড ফ্লোরে রয়েছে, G+4 এর বিল্ডিংয়ের আমরা দাঁড়িয়ে রয়েছি, রুফের কাজ এখনও ইনকমপ্লিট, 4 থেকে 5 মাস লাগবে ঠিক হ্যান্ডওভার হতে। এখন চারপাশটা একেবারে অর্গানাইজ হিসেবে নেই, দেখতেই পাচ্ছেন। আমরা রুফটপে রয়েছি, রুফের উপরে কংক্রিটের আপনারা ওয়াটার ট্যাঙ্ক পেয়ে যাবেন। এটা লিফট মেনটেন্যান্সের রুম থাকবে, 2টো ওয়াটার সাপ্লাই, যেটা বারবার বলি সেটাই থাকবে। প্রপার্টি কলকাতা আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু প্রপার্টির ভিডিও নিয়ে আসে, যে আজ কলকাতার বুকেতে গলিতে গলিতে ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেটা আপনারাও জানেন, সেটা আমরাও জানি। কিন্তু কতগুলো ফ্ল্যাট লিগ্যাল, কতগুলো ফ্ল্যাট ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে রুলস মেনটেন করে, সেটা আমাদের দেখতে হয়। কারণ আপনারা যা ইনভেস্ট করবেন সেটা যেন ভ্যালু ফর মানি হয়। কারণ আমরাও জানি যে একটা হার্ড আর্ন মানি কতটা ভ্যালু থাকে একটা মানুষের কাছে। সারা লাইফের টাকা আপনারা ইনভেস্ট করবেন একটা প্রপার্টির উপরে। তো আমাদের মোটিভ থাকে, বিকজ উই আর ইন পাবলিক প্ল্যাটফর্ম। তাই আমাদের এই কথাটা মাথায় রাখতে, যখন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, যখন আপনারা আমাদের থ্রু দি ফ্ল্যাট কিনবেন, তো অবশ্যই এইটুকু দায়বদ্ধতা আমাদের মধ্যে রয়েছে। তো আমরা সেই সমস্ত প্রপার্টির ভিডিও আনি যেগুলো ভ্যালু ফর মানি, মানে লোকেশন প্রিমিয়াম, কনস্ট্রাকশন কোয়ালিটি গুড, প্রমোটারের হিস্ট্রি ভালো, পেপারস ওকে, অ্যান্ড ব্যাঙ্ক লোন যেন আপনারা সব জায়গা থেকে পেয়ে যেতে পারেন। এটা আমাদের মোটিভ। সেই সমস্ত ফ্ল্যাটের আপডেট আনি, তাই একটু হয়তো সময় লাগছে, কিন্তু প্লিজ আমার রিকোয়েস্ট থাকছে আপনারা কিন্তু আমাদের পাশে এইভাবেই সাপোর্ট করবেন। চলে আসি ফ্ল্যাটের ডিটেলসে। এই যে রুফ দেখতে পাচ্ছেন, রুফে কিন্তু হিট প্রুফ টাইলস আপনাদেরকে ইনস্টল করে দেওয়া হবে, আর রুফ ট্রিটমেন্টের কাজও হবে। আর কংক্রিটের 2টো ওয়াটার জল সাপ্লাই পাচ্ছে, এটা মিউনিসিপ্যালিটি অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা পিউরিফাইড ওয়াটার, আর একটা বোরিং ওয়াটার থাকবে। এই হচ্ছে ফ্ল্যাটের ডিটেলস। ফ্রন্টে রয়েছে 3 BHK, ব্যাক সাইডে রয়েছে 2 BHK। 2 BHK অলমোস্ট সমস্ত সোল্ড আউট, 3 BHK অলমোস্ট সোল্ড আউট, অনলি সেকেন্ড ফ্লোরে একটি মাত্র অ্যাভেলেবেল, যেটা আপনারা দেখেছেন। টোটাল সুপার বিল্ড আপ এরিয়া থাকছে উইথ লিফট নিয়ে 1350 স্কোয়ার ফিট, অ্যান্ড বেস্ট প্রাইস থাকছে 58 lakhs। অবশ্যই প্রাইস অবশ্যই কিন্তু নেগোশিয়েবল হবে, প্রাইস নট ফিক্সড। আপনারা আসুন, পছন্দ করুন, আর পছন্দ করলেই যখন আপনারা প্রমোটারের সঙ্গে নেগোসিয়েশনে বসবেন, আমরা কিন্তু অবশ্যই আপনাদের পাশে শুরু থেকে টিল রেজিস্ট্রি অবধি আমরা থাকবো। তো
কারণ স্বপ্ন আপনারা দেখবেন, সেই স্বপ্ন পূর্ণ করবে প্রপার্টি কলকাতা। এইভাবেই দমদম, নিউ টাউন, লেক টাউন, পাগুর এরিয়ার মানে নর্থ কলকাতার প্রাইম লোকেশনের প্রপার্টির ভিডিও আমরা ভেরিফাই করে নিয়ে আসবো শুধুমাত্র আপনাদের জন্য। তাহলে আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রপার্টি ভিজিট করা। অ্যান্ড সেকেন্ড কি, যে কমেন্ট করে জানাতে হবে যে কেমন লাগছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আপনাদের রিকোয়ারমেন্ট কেমন, কোন জায়গায় কীরকম বাজেট সেটা একটু কমেন্ট করে আমাদেরকে অ্যালার্ট করতে হবে। আর আশা করি সমস্ত ইনফরমেশন আমরা শেয়ার করেছি। যদি কোনো ইনফরমেশন মিস হয়ে যায় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে রাখবেন, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করলেও রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। আর ফ্ল্যাটের লোকেশন ডিটেলস সমস্ত ভিডিও শুরুতেই দেওয়া হয়েছে, স্কিপ করে থাকলে অবশ্যই গিয়ে দেখে রাখুন। আর দেখা হবে নতুন একটা প্রপার্টির ভিডিও নিয়ে আপনাদের কমেন্টের উপরে। তো কমেন্ট করতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রপার্টি কলকাতার পাশে থাকবেন। নমস্কার।